বাইতুল্লাহর হজকে ফরজ করে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারিমার শেষ দিকে বিবরণ দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতে কারিমাদের এটাই প্রতীয়মান হয় যে বাইতুল্লাহর হজ কাদের উপরে ফরজ করা হয়েছে। ফরজ করা হয়েছে ওই সমস্ত মানুষের উপরে যাদের জন্য বাইতুল্লাহ জিয়ারত করা সম্ভব হবে, সক্ষম হবে। অর্থাৎ সক্ষম কাদের উপরে? ফুকায়ে একরামগণ বলেন ওই সমস্ত মানুষের উপরে বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ বা সক্ষম ওই সমস্ত মানুষের উপরে ফরজ যেই সমস্ত মানুষেরা নিজ বাড়ি থেকে বাইতুল্লাহ জিয়ারত করে আশা পরিমাণ সম্পদ যেই সমস্ত মানুষের কাছে থাকে, ওই কয়দিন নিজের পরিবার চলার জন্য অন্য কারোর কাছে হাত পাতার প্রয়োজন হয় না, ওই সমস্ত মানুষের উপর বাইতুল্লাহর হজ ফরজ হয়ে যায়। তো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার যে মানুষের সম্পদ অর্থাৎ নগদ টাকা পয়সা কি এই পরিমাণ থাকা জরুরি কি না। আসলে হজের নিসাবের ক্ষেত্রে একটু জাকাত, সদকাতুল ফিতর এর নিসাব থেকে একটু ভিন্নতা হিসাব করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তির স্থাবর সম্পত্তি রয়েছে কিছু, যেই সম্পত্তি চাষাবাদ করলে বা আবাদ করলে তার সম্পূর্ণ সম্পদের ফসল প্রয়োজন হয় না, সম্পূর্ণ সম্পদ প্রয়োজন হয় না। তো এখানে আমরা সাপোজ একটা হিসাবের জন্য ধরে নিতে পারি কোনো ব্যক্তির 10 বিঘা জমিন রয়েছে, 7 বিঘা জমির আবাদ যদি করে এই 7 বিঘা জমিনের ফসল দিয়ে তার সংসার চলে যায় ভালোভাবে, আর কারোর কাছে হাত পাতারও প্রয়োজন হয় না। আরও অতিরিক্ত 3 বিঘা জমিন থাকে, সে ভিন্নভাবে এটা ভাড়া দেয় অথবা ইজারা দিয়ে রাখে, এটার চাষাবাদ তার প্রয়োজন হয় না। এছাড়া সংসার এই 3 বিঘা ব্যতীত তার সংসার চলে যায়। তো এক্ষেত্রে ওই ব্যক্তির উপরে যদি এই 3 বিঘার জমিনের মূল্য এমন হয় যে বাইতুল্লাহ জিয়ারত করে আসা পরিমাণ সম্পদ হচ্ছে, অর্থাৎ বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি হজ করতে যায় আর 6 লক্ষ বা 7 লক্ষ টাকার প্রয়োজন পড়ে, তো এই 3 বিঘা জমিনের পরিমাণ টাকার পরিমাণ যদি এই পরিমাণ হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে কিন্তু বাইতুল্লাহ হজ হয়ে যায়। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমরা এগুলো থেকে চরম উদাসীন, আমরা এগুলো খেয়াল রাখি না, নিজেরা খেয়াল রাখি না, অনেকে ভিন্নভাবে উড়িয়ে দিই যে আসলে আমার তো এই পরিমাণ সম্পদ নেই, তাহলে বাইতুল্লাহর হজ কীভাবে করব। আমার নগদ টাকা পয়সা না থাকতে পারে, নেই ঠিক আছে, কিন্তু আমার স্থাবর সম্পত্তি এমন রয়েছে যেগুলো আমার প্রয়োজন পড়ে না, আমার প্রয়োজন অতিরিক্ত, তাহলে এমত অবস্থায় আমার উপরে বাইতুল্লাহ হজ খরচ হয়।